প্রপার্টিজ অফ এলিমেন্টের যেটা অলরেডি ডিসকাস করা হয়েছে প্রিভিয়াস ক্লাসে, সেটা অ্যাটমিক সাইজ অ্যান্ড আয়নিক রেডিয়াস। অ্যাটমিক সাইজ অ্যান্ড আয়নিক রেডিয়াস। তো আমাদের টার্গেট ছিল হচ্ছে যে 7 প্রপার্টিজ ডিসকাস করা। তো এর মধ্যে 2 প্রপার্টিজ ডান হয়েছে, এখন রেস্ট 5 প্রপার্টিজ। আজকে মেবি 5 প্রপার্টিজ পসিবল হবে না, বাট দেখি কয়টা প্রপার্টিজ করা যায় কি। হ্যাঁ, তো দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান আজকের জন্য তা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি। আয়োনাইজেশন এনার্জি। ওকে, সো আয়োনাইজেশন এনার্জি যেটা শর্ট ফর্মে আইই দিয়ে যদি মেনশন করি, আয়োনাইজেশন এনার্জি। এন্ড এটা আয়োনাইজেশন পটেনশিয়াল বললেও প্রবলেম হবে না, দ্যাট ইজ আইপি। তাহলে যেটা আয়োনাইজেশন এনার্জি ওটাই আয়োনাইজেশন পটেনশিয়াল। আয়োনাইজেশন এনার্জি, আয়োনাইজেশন পটেনশিয়াল। তো আমরা ডিসকাস করতে যাচ্ছি হচ্ছে আয়োনাইজেশন এনার্জি or ionization potential, and this is one periodic property. So এটা one of the important periodic properties all over, মানে সবার মধ্যে এটাই মনে করো যে সবচেয়ে ইম্পর্টেন্ট। আয়োনাইজেশন এনার্জি, আয়োনাইজেশন পটেনশিয়াল। তো ফার্স্ট অফ অল আয়োনাইজেশন এনার্জি ডেফিনেশন কি? আয়োনাইজেশন এনার্জি ডেফিনেশনটা তোমাদের কিছুটা জানা আছে, but I want to repeat it. সেটা হচ্ছে এরকম: the amount of energy undoubtedly তো এটা একটা amount of energy. Ionization energy or ionization potential, এটা it should amount of energy. So the amount of energy which is required, you know যে এটা হচ্ছে which is applied ও বলা যায়, which is applied or which is required to remove 1 mole of electron from 1 mole of gaseous atom is called ionization energy. So তুমি যদি not a bit you know যে মিস করো, তুমি যদি একেবারেই কাটছাট না করো, তাহলে এটা হচ্ছে ডেফিনেশন। The amount of energy which is required to remove 1 mole of electron from 1 mole of gaseous atom is called ionization energy. এটা হচ্ছে গিয়ে মানে তোমার একটা প্রপার ডেফিনেশন, যে কোনো অবজেকশন থাকবে না, এরকম টাইপের ডেফিনেশন। তো এই ডেফিনেশন ওয়াইজ যদি তুমি মেনশন করতে চাও সোডিয়াম, তবে কোন ফর্মে থাকবে? গ্যাসিয়াস ফর্মে। সোডিয়ামটা ভাবতে পারো যে সোডিয়াম তো সলিড ফর্মে থাকে, ওটা তো তার নর্মাল স্টেট, ওটাও তার সোডিয়ামের নর্মাল স্টেট, সোডিয়াম মেটাল এটা সলিড ফর্মে থাকবে। বাট আমরা আয়োনাইজেশন এনার্জি আর পটেনশিয়ালটাকে কাউন্ট করব তাকে গ্যাসিয়াস ফর্মে রেখে। তাহলে গ্যাসিয়াস ফর্মে থাকা মানে সে আইসোলেশনে থাকা। ওকে, গ্যাসিয়াস ফর্মে থাকা মানে আইসোলেট থাকা। তো সোডিয়াম মেটাল যার থেকে তুমি যদি 1 মোল ইলেকট্রন রিমুভ করো, তাহলে 1 মোল গ্যাসিয়াস আয়নও পাবা 1 মোল ইলেকট্রন রিমুভ করতে গেলে। ঠিক আছে, তো 1 ইলেকট্রন অথবা শুধু ইলেকট্রন লিখলেও হতো। তাহলে ডেফিনেশনটার সাথে যদি আমরা মিলিয়ে নেই, তাহলে দ্য অ্যামাউন্ট শেষ হয়নি এখনো, যেখানটায় ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু 496 কিলোজুল পার মোল। 496 কিলোজুল পার মোল, 496 কিলোজুল পার মোল। তাহলে মিলিয়ে নেই দ্য অ্যামাউন্ট অফ এনার্জি, which energy? This energy. The amount of energy, this amount of energy, which is required or which is applied. তাহলে required or applied মানে কি?
তার মানে হচ্ছে হিটটাকে অ্যাবজর্ব করছে, সো দ্যাট del H এর ভ্যালু পজিটিভ, del H এর ভ্যালু পজিটিভ। তাহলে দ্য অ্যামাউন্ট অফ এনার্জি হুইচ ইজ রিকোয়ার্ড টু রিমুভ 1 মোল ইলেকট্রন, এই যে দিস ইজ 1 মোল ইলেকট্রন, 1 মোল ইলেকট্রন, এটা মেনশন করতে হবে যে 1 মোল, মেনশন করতে হবে 1 মোল, ডোন্ট ট্রাই টু সে 1 ইলেকট্রন, 1 ইলেকট্রন, নেভার সে 1 ইলেকট্রন, 1 মোল অফ ইলেকট্রন, বিকজ এটা কিলোজুল পার মোল। তাহলে 1 মোল অফ ইলেকট্রন রিমুভ করতে হলে তো 1 মোল অ্যাটম লাগবে, তাহলে 1 মোল গ্যাসিয়াস অ্যাটম ইজ কল্ড আয়োনাইজেশন এনার্জি। যদি বলো যে আমি কি কিছু মানে ছেড়ে দেই নাই, আমি সেটা বলবো না, আমিও কিন্তু একটা জিনিস ছেড়ে দিছি, আমি তোমাদেরকে সেটা একটু মেনশন করতে চাই। আমিও কি করেছি, একটা ছোট্ট ওয়ার্ড আমি মেনশন করিনি, ঠিক আছে? আর সেটা হচ্ছে যে অনেকে মেনশন করবে, সেটা হচ্ছে গ্যাসিয়াস অ্যাটম, এটা একেবারে অপশনাল, না মেনশন করলেও চলে। সেটা হচ্ছে কি, টু প্রডিউস 1 মোল অফ ইউনিপজিটিভ আয়ন, যেটা একেবারেই অপশনাল, এই বলাটা একেবারেই অপশনাল, মানে কিন্তু তোমার থিঙ্কিং এ থাকা ভালো, এটা না বলে পারা যাবে, এন্ড বলাটা একেবারেই অপশনাল, এন্ড আমি মনে করি না বলাটা বেটার, কারণ হচ্ছে তাইলে অনেক লেন্দি হয়ে যায়, কিন্তু তোমার মাইন্ডে থাকতে হবে, যেটা হচ্ছে টু প্রডিউস 1 মোল অফ ইউনিপজিটিভ আয়ন, টু প্রডিউস 1 মোল অফ ইউনিপজিটিভ আয়ন, অর্থাৎ 1 মোল অফ ইউনিপজিটিভ আয়ন প্রডিউস করার জন্য। সো 1 মোল অফ ইউনিপজিটিভ আয়ন ফর্ম করবে সে, ওই পর্যন্ত আমার দেখার দরকার নেই, আমার দেখা হচ্ছে যে 1 মোল ইলেকট্রন রিমুভ করতে কত এনার্জি দিতে হয়, এটাই হচ্ছে আয়োনাইজেশন এনার্জি, এটাই হচ্ছে আয়োনাইজেশন পটেনশিয়াল, রিমেম্বার। হ্যাঁ, তাহলে হোয়াট ইজ আয়োনাইজেশন এনার্জি, এটা তো প্রপারলি আগে ফিল করতে হবে, এটা তো প্রপারলি আগে তোমার মাইন্ডে আসতে হবে যে আয়োনাইজেশন এনার্জি মিন করে কি, আয়োনাইজেশন এনার্জি কি, এটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি, রিমেম্বার। হ্যাঁ, ওকে। আর সোডিয়ামের জন্য এটাকে মিন করা হবে ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি, অর্থাৎ প্রথম ইলেকট্রনের জন্য এটা মিন করবা যে এটা হচ্ছে ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি। তাহলে যদি এবার শোনো যে এরকম বলছে যে ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি, তাহলে এটা মিন করে যে কোনো অ্যাটম যখন একটা ইলেকট্রন রিমুভ করে বা তার ফার্স্ট ইলেকট্রন রিমুভ করে, তাহলে সেটা হচ্ছে ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি। সেকেন্ড ইলেকট্রন যখন রিমুভ করে তখন সেটা সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি। আমরা একটা এক্সাম্পল দিচ্ছি ম্যাগনেসিয়ামের। ম্যাগনেসিয়াম সাপোজ গ্যাসিয়াস ফর্মে, ম্যাগনেসিয়াম এট ফার্স্ট তোমরা জেনে রাখো, ম্যাগনেসিয়াম কিন্তু দুইটা ইলেকট্রন দিলেও সেটা কিন্তু 1 আফটার 1 দিবে, মানে 1 মোল করে দিবে। তাহলে ম্যাগনেসিয়াম 1 মোল ইলেকট্রন ফার্স্টে যখন রিমুভ করবে, ম্যাগনেসিয়াম যখন ফার্স্টে 1 মোল ইলেকট্রন রিমুভ করবে, ম্যাগনেসিয়াম ইউনিপজিটিভ আয়ন ফর্ম করবে, ম্যাগনেসিয়াম পজিটিভ আয়ন ফর্ম করবে, দ্যাট টাইম যে del H পাবো ওটা হচ্ছে তার ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি, ওটা তার ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি, এন্ড সেই ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি হচ্ছে 515 কিলোজুল পার মোল, 515 কিলোজুল পার মোল। তাহলে ম্যাগনেসিয়ামের ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি 515 কিলোজুল পার মোল। এগেইন এই ম্যাগনেসিয়াম আয়ন যখন অ্যানাদার ইলেকট্রন রিমুভ করবে, করে ডাইপজিটিভ ফর্মে যাবে, ফলোড বাই দ্যাট টাইম আরেকটা del H পাওয়া যাবে, যেটা তার সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি, এন্ড এর সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি হচ্ছে 7014 কিলোজুল পার মোল, 714 কিলোজুল পার মোল, 714 কিলোজুল পার মোল। তো এখানে তোমার একটা অবজারভেশন থাকবে, আর অবজারভেশনটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে যে ধরে নাও যে এটা del H1 আর এটা হচ্ছে del H2, এন্ড তোমার অবজারভেশন হচ্ছে যে এইটা মনে রাখা যে del H1 থেকে del H2 টা অল টাইম কি হবে, হাই হবে।
del H2 higher than del H1 হবে। That means you want to say যে second ionization energy always greater than first ionization energy. Second ionization energy always greater than first ionization energy. So what is the explanation of this part? যে তাহলে এটার এক্সপ্লেনেশন কি, যে সেকেন্ড আয়নাইজেশন এনার্জিটা কেন ফার্স্ট আয়নাইজেশন এনার্জিতে মোর, কি এক্সপ্লেনেশন আছে তোমার কাছে, ঠিক আছে, সেটা জানতে চাওয়া। তো এই এক্সপ্লেনেশনে যার আগে, দ্যাট ইজ বিফোর গোয়িং দিস এক্সপ্লেনেশন, তোমাকে তো আগে জানতে হবে যে আয়নাইজেশন এনার্জি অর্থাৎ ইলেকট্রন রিমুভ করতে এনার্জি কেন অ্যাপ্লাই করতে হয়, কেন এনার্জি অ্যাপ্লাই করতে হয়, সেই আন্ডারস্ট্যান্ডিংটাতে আগে আসতে হবে যে এনার্জি কেন সাপ্লাই দিতে হয়, ইলেকট্রন রিমুভ করবার জন্য কেন এনার্জি সাপ্লাই দিতে হয়, ইলেকট্রন রিমুভ করবার জন্য কেন এনার্জি সাপ্লাই দিতে হয়। কোশ্চেনের সামনে ফেস করতেছি, সেটা হচ্ছে যে সেকেন্ড আয়নাইজেশন এনার্জি কেন ফার্স্ট আয়নাইজেশন এনার্জি থেকে মোর। তো এই আন্ডারস্ট্যান্ডিংটার আগে বললাম যে বিফোর গোয়িং দিস আন্ডারস্ট্যান্ডিং, তোমাকে তো জানতে হবে যে কেন এনার্জি অ্যাপ্লাই করতে হয় টু রিমুভ ইলেকট্রন, ইলেকট্রন রিমুভ করার জন্য কেন তোমাকে এনার্জি সাপ্লাই দিতে হয়, ঠিক না, কেন এনার্জি সাপ্লাই দিতে হয়, ইউনো। তো এনার্জি কেন সাপ্লাই দিতে হবে সেটা তো খুবই একটা সার্টেইন ব্যাপার, তোমাদেরকে একটু থিঙ্ক করলেই হয় যে এটা খুব সার্টেইন না যে কেন তোমাকে ইলেকট্রন রিমুভ করার জন্য এনার্জি সাপ্লাই দিতে হবে, কেন সাপ্লাই দিতে হবে, তার একটাই আনসার, সেটা হচ্ছে গিয়া অ্যাট্রাকশন অফ নিউক্লিয়াস আপন ইলেকট্রন। আমি তোমাদেরকে বলতেছি, আগেও যারা যখন স্টুডেন্টরা এই স্টেপটাতে আসে, আমি অল টাইম এই কথাটা বলি যে এইটা হচ্ছে গিয়া তোমার একটা মোস্ট ভাইটাল স্টেপ, এটা একটা মোস্ট ভাইটাল ইস্যু, এটা একটা মোস্ট ভাইটাল ইস্যু। একটা স্টুডেন্টের ব্রেনে যত বেশি এই জিনিসটা যাবে, সে তত বেটার অ্যান্সার করতে পারবে। যে অ্যাট্রাকশন অফ নিউক্লিয়াস আপন ইলেকট্রন, অ্যাট্রাকশন অফ নিউক্লিয়াস আপন ইলেকট্রন, ঠিক আছে। তো এইটা মোরলেস কম বেশি এই আন্ডারস্ট্যান্ডিংটা যার মধ্যে যত ডিপ আন্ডারস্ট্যান্ডিং থাকবে, তার পক্ষে এই এক্সপ্লেনেশনে যাওয়া অনেক বেশি ইজি হবে। তো এসো এইখানে এই ইস্যুটা কিভাবে আমরা কাজে লাগাবো। বলতেছে যে অ্যাট্রাকশন অফ নিউক্লিয়াস আপন ইলেকট্রন, তোমরা জানো যে ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের অ্যাট্রাকশন কাজ করে। তো তুমি যদি ইলেকট্রন রিমুভ করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, এই অ্যাট্রাকশনটাকে ওভারকাম করতে হবে, অ্যাট্রাকশনটাকে ওভারকাম করতে হবে, অর্থাৎ নিউক্লিয়াসের অ্যাট্রাকশনটাকে ওভারকাম করতে হবে। তো তার মানে হচ্ছে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের যে বন্ডিংটা, অনেকটা এরকম যে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের যে বন্ডিংটা, তুমি সেই বন্ডিংটাকে ব্রেক করতে চাচ্ছ। তো কেন চিন্তা করো না যে বন্ড ব্রেক করতে চাইলে তোমাকে এনার্জি সাপ্লাই দিতে হবে, তোমাকে এনার্জি দিতে হবে, ঠিক আছে। তো কেন এনার্জি সাপ্লাই দিতে হবে সেটা তার কারণ। এখন সেকেন্ড ইস্যুতে আসি, যে তাহলে ফার্স্ট ইলেকট্রনের থেকে সেকেন্ড ইলেকট্রনের টাইমে কেন বেশি এনার্জি দিতে হবে, কেন বেশি এনার্জি দিতে হবে, ঠিক আছে। তো এই ব্যাপারটা এরকম করে চিন্তা করো, তো যখন তুমি কিনা ম্যাগনেসিয়ামের কাছ থেকে ইলেকট্রন রিমুভ করছো, তখন ম্যাগনেসিয়ামের কাছে 12টা প্রোটন ছিল এন্ড 12টাই কি ছিল, ইলেকট্রন। 12টা প্রোটন এন্ড 12টা ইলেকট্রন ছিল। কি বলতাম যে 12টা প্রোটন এন্ড 12টা ইলেকট্রন থেকে যখন তুমি একটা ইলেকট্রন রিমুভ করতেছো, তাহলে বিষয়টা কি দাঁড়ালো জানো, মানে 12টা প্রোটন 12টা ইলেকট্রনকে টেস্ট করতেছে, 12টা প্রোটন 12টা ইলেকট্রনকে টেস্ট করতেছে, তার থেকে একটা ইলেকট্রন রিমুভ করতেছো। আচ্ছা, সেকেন্ড টাইম কি হচ্ছে, তোমার প্রোটন রিমেইনিং কিন্তু 12 প্রোটন, প্রোটন রিমেইনিং 12 প্রোটন, বাট একটা ইলেকট্রন ছাড়বার পরে ইলেকট্রন রিমেইনিং কত, 11। তাহলে এবার চিন্তা করো, 12 প্রোটনের অ্যাট্রাকশন আপন 12 ইলেকট্রন, আর 12 প্রোটনের অ্যাট্রাকশন আপন হচ্ছে 11 ইলেকট্রন। তার মানে 12 প্রোটন 12 ইলেকট্রনকে টেস্ট করতেছে, আর এবার 12 প্রোটন 11টা ইলেকট্রনকে টেস্ট করতেছে। তাহলে তারা আরো স্ট্রংলি কি করতে থাকবে, ধরে রাখবে না, আরো স্ট্রংলি ধরে রাখবে। এন্ড দিস ইজ ওয়াই নিউক্লিয়াসের অ্যাট্রাকশনটা ইনক্রিজ করে ফার্স্ট ইলেকট্রনের থেকে সেকেন্ড ইলেকট্রনের টাইমে। এন্ড নিউক্লিয়াসের অ্যাট্রাকশন যত বেশি ইনক্রিজ হবে, তোমাকে তত বেশি এনার্জি সাপ্লাই দিতে হবে, তোমাকে তত বেশি এনার্জি প্রোভাইড করতে হবে। এন্ড এই কারণে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি টাইমে যতটা এনার্জি দিতে হইছে, সেকেন্ড ইলেকট্রনের জন্য তোমাকে তার থেকে মোর এনার্জি দিতে হইছে। ব্যাপারটা এরকম। আই থিঙ্ক
you could understand. তাহলে এই আন্ডারস্ট্যান্ডিংটা I hope clear যে what is ionization energy exactly, what is first ionization energy, what is second ionization energy, and the observation over here. So এবার তোমার see another issue, সেটা হচ্ছে এরকম যে সামটাইম সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি এত হাই হয় যেটা আনরিচেবল, যেটা আনঅবটেইনেবল হয়ে যায়, ঠিক আছে? এন্ড দিস ইজ ওয়াই একটা কোশ্চেন তোমাকে করব আমরা যে হোয়াই ইজন্ট সোডিয়াম 2+ ফর্ম, হোয়াই ইজন্ট সোডিয়াম 2+ ফর্ম, কেন সোডিয়াম 2+ ফর্ম করে না? Why isn't sodium 2+ form? কেন সোডিয়াম 2+ ফর্ম করে না? ওকে, সোডিয়াম 2+ কেন ফর্ম করে না? ওকে ফাইন, এই কোশ্চেনের অ্যানসারটা এখন যে করব সেই আইডিয়াটা তোমরা পেয়ে গেছো। তো দেখো কি হচ্ছে যে সোডিয়াম 2+ কেন ফর্ম করে না। আমরা যেটা নরমালি আগে এক্সপ্লেইন করতাম যে ইলেকট্রনিক কনফিগারেশন সোডিয়াম কত 1s2 2s2 2p6 CH2। এখন সোডিয়াম যখন একটা ইলেকট্রন রিমুভ করে তখন সোডিয়াম যখন প্লাস আয়ন হয়ে যায় তখন ইলেকট্রনিক কনফিগারেশন হয় 1s2 2s2 2p6। তো সোডিয়াম ইজিলি একটা ইলেকট্রন ছাড়বে এন্ড সোডিয়াম প্লাস আয়ন ফর্ম করবে, কিন্তু যখন সে সোডিয়াম প্লাস আয়ন ফর্ম করবে তখন তার ইলেকট্রনিক কনফিগারেশনটা কি হয়ে যায়? স্টেবল হয়ে যায়। এন্ড স্টেবিলিটির কারণে ইট হ্যাজ নো টেন্ডেন্সি টু রিমুভ মোর ইলেকট্রন, ইট হ্যাজ নো মোর টেন্ডেন্সি টু রিমুভ ইলেকট্রন, এর আর ইলেকট্রন দেওয়ার টেন্ডেন্সি থাকে না। এন্ড দিস ইজ ওয়াই সোডিয়াম 2+ ফর্মও করে না, এটাই জানতা। দিস ইজ ওয়াই সোডিয়াম 2+ ফর্ম করে না, এটা জানতা। এন্ড এই জানাটাও এক্সপ্লেনেশনে থাকবে, এই ল্যাঙ্গুয়েজটাও এক্সপ্লেনেশনে থাকবে, কিন্তু তার সাথে এখন কিছু অ্যাড হবে। এই অ্যাডটা কি? এর সাথে এবার যেটা অ্যাড হবে সেটা হচ্ছে যে সোডিয়াম থেকে যখন কিনা তুমি সোডিয়াম প্লাস আয়ন ফর্ম করলা, ফলো করো, সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস আয়ন ফর্ম করলা, দ্যাট মোমেন্টে ডেলএইচ কত ছিল মনে আছে তো? 496 কিলোজুল পার মোল, 496 কিলোজুল পার মোল, এটা ছিল হচ্ছে গিয়ে ডেলএইচ এর ভ্যালু। এখন এটা ছিল ফার্স্ট আয়নাইজেশন এনার্জি। এখন সোডিয়াম প্লাস থেকে যদি ওয়ান মোর ইলেকট্রন রিমুভ করতে চাও তুমি এন্ড বাই রিমুভিং অ্যানাদার ইলেকট্রন, যদি মনে করো যে সোডিয়াম প্লাস থেকে সোডিয়াম 2+ 4 তাহলে তোমার রিকোয়ার্ড এনার্জি কত সেটা একটু দেখো। সেই রিকোয়ার্ড এনার্জি হচ্ছে 4564 কিলোজুল পার মোল। তাহলে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি কত? 496 কিলোজুল পার মোল। সেখানে সেকেন্ড আয়নাইজেশন এনার্জি কত হয়ে যায়? 4564 কিলোজুল পার মোল। তাহলে এটা দেখতেই তো অ্যাবনর্মাল মনে হচ্ছে যে কোথায় 400 আর কোথায় 4000, তার মানে নিয়ার ইকুয়াল টু 10 টাইমস, নিয়ার 10 টাইমস, ঠিক আছে? তার মানে সোডিয়ামের ফার্স্ট আয়নাইজেশন এনার্জি চাইতে সেকেন্ড আয়নাইজেশন এনার্জি তো মোর হবে, কিন্তু এটা এত মোর যেটা আনঅবটেইনেবল, আনরিচেবল, এন্ড দিস ইজ ওয়াই সোডিয়াম 2+ ফর্ম করার চেষ্টাও করে না, দ্যাট মিনস পসিবল হয় না, আর এত এনার্জি একটা কেমিক্যাল প্রসেস থেকে পাওয়া যায় না, এই কারণে অ্যাকচুয়ালি সোডিয়াম 2+ ফর্ম করে না। তো এটাও একটা কারণ যে কারণে সোডিয়াম 2+ ফর্ম করে না, আন্ডারস্ট্যান্ড? তো আর এটাও ঠিক যে এত এনার্জি লাগবার কারণটাই কি, ঠিক না? এটাও তো একটা ব্যাপার যে এত এনার্জি কেন তাকে দিতে হবে। ম্যাগনেসিয়ামের টাইমে তো ফার্স্টের থেকে সেকেন্ডটাতে এত বেশি দিতে হয় নাই, তার মানে এর যে এতটা বেশি দিতে হচ্ছে তার কারণও কিন্তু তার স্টেবিলিটি। তো স্টেবিলিটি কথাটা থাকবে না তা কিন্তু না, স্টেবিলিটি কথাটা থাকবে, কিন্তু সেই স্টেবিলিটির কারণেই এতটা আয়োনাইজেশন এনার্জি তার। তো শুধুমাত্র নতুন করে স্টেবিলিটির সাথে সাথে এই আয়োনাইজেশন এনার্জির রেফারেন্স দিতে হবে কেন সোডিয়াম 2+ ফর্ম করে না। এবার এসো যে তোমার সাম এক্সেপশন অফ আয়োনাইজেশন এনার্জি।
সাম এক্সেপশনস অফ আয়োনাইজেশন এনার্জি, যেটা নিয়ে এখন ডিসকাস করবো। সাম এক্সেপশনস অফ আয়োনাইজেশন এনার্জি, মানে আয়োনাইজেশন এনার্জিতে দেয়ার আর সাম এক্সেপশনস। ওকে, তো তার মধ্যে একটা ফার্স্ট এক্সেপশন যেটা which is very important, সেটা হচ্ছে এরকম যে ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি of beryllium is more than boron। খুব কেয়ারফুলি ফলো করো যে ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি অফ বেরিলিয়াম ইজ মোর দেন বোরন। ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি অফ বেরিলিয়াম ইজ মোর দেন বোরন। Why is this? Okay, so of course to describe this, to explain this, you have to mention electronic configuration। তোমাদেরকে ইলেকট্রনিক কনফিগারেশন মেনশন করতে হবে। The electronic configuration of beryllium হচ্ছে 1s2 2s2 and boron-এর electronic configuration 1s2 2s2 and 2p1। ওকে, রিমেম্বার ওয়ান থিং, সেটা হচ্ছে যে এই চ্যাপ্টারের না মোস্ট অফ দা কোশ্চেনের অ্যান্সার করলে ইলেকট্রনিক কনফিগারেশনটা নেসেসারি থাকে। ইলেকট্রনিক কনফিগারেশন করাটা একটা নেসেসারি পার্ট আর কি, রিমেম্বার। হ্যাঁ, তাহলে ইউ আর গোয়িং টু এক্সপ্লেইন যে আয়োনাইজেশন এনার্জি, দ্যাট ইজ ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি। First ionization energy of beryllium is more than boron. Beryllium is more than boron. Okay, তাহলে তোমার এক্সপ্লেনেশন কি? আমি ভার্বালি বলতেছি, তোমরা কেয়ারফুলি শোনো। তুমি কি বলতেছো? তুমি বলতেছো যে across the period ionization energy increases, অর্থাৎ লেফট টু রাইট আয়োনাইজেশন এনার্জি কি হয়? ইনক্রিজ হয়। কেন ইনক্রিজ হয় সেটাও বলো। As the attraction of nucleus upon electron increase, এই কারণ হিসেবে এটাই কারণ যে নিউক্লিয়াসে অ্যাট্রাকশন বাড়ে লেফট থেকে রাইটে, নিউক্লিয়াসে অ্যাট্রাকশনটা ইনক্রিজ হয় লেফট থেকে রাইটে, সো দ্যাট আয়োনাইজেশন এনার্জি ইনক্রিজ হয়। বাট এই যে এখনই আসতেছো, বাট এই কথাটা যে ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি অফ বেরিলিয়াম ইজ মোর দেন বোরন বা হায়ার দেন বোরন, অর্থাৎ রাইটে যেখানে ইনক্রিজ হয় সেখানে বেরিলিয়াম হায়ার দেন বোরন। রাইটে অথচ ইনক্রিজ হয়, সেখানে বেরিলিয়ামটা হায়ার দেন বোরন কেন? দিস ইজ অ্যান এক্সেপশন। এটা আগে মেনশন করতে হবে, ইট ইজ অ্যান এক্সেপশন। ওকে, তারপরে রিজন এক্সপ্লেনে যাও যে কেন, এন্ড কেনর আনসারটা ইলেকট্রনিক কনফিগারেশন আছে। কিভাবে আছে সেটা হচ্ছে যে বেরিলিয়ামের যে আউটার শেল, সেটা হচ্ছে এখানে মেইন পয়েন্ট, মেইন ফোকাস। আর তা হচ্ছে যে এটা হচ্ছে ইউনো যে এটাকে বলতে পারো যে এটা স্টেবল। খুব সহজ কথা যে বেরিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশনটা হচ্ছে গিয়ে স্টেবল কনফিগারেশন। বেরিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশনটা কি? আউটার শেলের এটা স্টেবল কনফিগারেশন, কারণ তার এস অরবিটাল ফিল আপ। তোমরা জানো যে কোন অরবিটাল যদি ফিল আপ হয় তাহলে সেটা কিছুটা স্টেবল আদার অরবিটালের চেয়ে। তাহলে খুব সিম্পল অবজারভেশন যে বেরিলিয়ামের স্টেবল অরবিটাল, বেরিলিয়াম হ্যাজ স্টেবল অরবিটাল, তো বেরিলিয়ামের স্টেবল অরবিটাল আছে। এন্ড দিস ইজ হোয়াই আরেকটা ব্যাপার তোমাদেরকে মার্ক করতে চাচ্ছি আমি, সেটা হচ্ছে যে এরকম যে স্টেবিলিটির কারণ, একটা স্টেবিলিটি হচ্ছে যে কারণ, যে কারণে কিনা আমাকে কি করতে হয়? এক্সট্রা এনার্জি দিতে হয়। তার মানে তোমাকে অফকোর্স এখানে বলতে হবে যে এক্সট্রা এনার্জি দিতে হয় বেরিলিয়াম থেকে ইলেকট্রন রিমুভ করার জন্য। আর সেই এক্সট্রা এনার্জিটা দিতে হয় কি কারণে? স্টেবিলিটির কারণে। তাহলে বিষয়টা অনেকটা এরকম যে নর্মাল অর্ডার ফলো করলে, ধরো তাকে আর তুমি ভ্যালু দিতে 75, কথার কথা, আর নর্মাল অর্ডারে তাকে ভ্যালু দিতে 100। মনে করো এটা যদি প্রাইস মনে করো যে তার ভ্যালু কত, মনে করো 75 টাকা, আর তার ভ্যালু কত 100 টাকা, সেই হিসেবে আর কি। কিন্তু দেখা গেল যে সে কি করছে, তার স্টেবিলিটির কারণে বা কোনো একটা কারণ দেখিয়ে সে কি করলো, তার দামটা 50 টাকা বাড়াইয়া দিল, এন্ড তাতে করে তার প্রাইসটা হয়ে গেল 125। তাতে কি বোরনের কোনো কাজ মানে এখানে ম্যাটার করে? বোরন কি এখানে কোনোভাবে ম্যাটার করতেছে না। তাহলে রিমেম্বার, যখন তোমরা এক্সপ্লেনেশন দিবা তখন টোটাল এক্সপ্লেনেশনটা কাকে নিয়ে হবে? বেরিলিয়ামকে নিয়ে। টোটাল ব্যাপারটা কাকে নিয়ে হবে? বেরিলিয়ামকে নিয়ে হবে। এন্ড তোমাকে অবশ্যই এটা মেনশন করতে হবে এক্সপ্লেনেশনের মধ্যে, যেন এটা থাকে যে এক্সট্রা এনার্জির কারণে এটা হয়, তাকে এক্সট্রা এনার্জি দিতে হয় বলে এটা হয়, এন্ড সেই এক্সট্রা এনার্জি দিতে হওয়ার কারণটা হচ্ছে তার স্টেবিলিটি।
এক্সট্রা এনার্জি দেওয়ার কারণটা হচ্ছে তার স্টেবিলিটি। কথাগুলো যেন এরকম ভাবে হয়, রিমেম্বার। ওকে, তো বেরিলিয়াম আয়োনাইজেশন এনার্জি মোর দেন বোরন, এটার কারণটা হচ্ছে এটা। এন্ড নোট রাখবা সেটা হচ্ছে যে এইরকম সেম কেস নোট, যে এই সেম ইনসিডেন্টটা, এই সেম কেস, এই সেম অর্ডারটা ফলো করবে একইভাবে ম্যাগনেসিয়াম হায়ার দেন অ্যালুমিনিয়ামে। ঠিক যে কারণে বেরিলিয়াম হায়ার দেন বোরন, ঠিক সেম কারণ থাকবে ম্যাগনেসিয়াম হায়ার দেন অ্যালুমিনিয়াম। তো এক্সপ্লেনেশনটা তুমি এক্সারসাইজ করতেছো বেরিলিয়াম বোরন দিয়ে, বাট সেটা তুমি কি করতে হবে, এক্সপ্লেন করতে হবে ওভার ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম, অর্থাৎ ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামের ওভারেও এটা অ্যাপ্লাই করতে পারতে হবে। এন্ড সেই একই কারণ ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামের, যে কারণটা বেরিলিয়াম বোরনের, রিমেম্বার। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা এক্সেপশন এন্ড তার এক্সপ্লেনেশন। তো আজকের ক্লাসটা তোমাদের সাথে যেটা গোয়িং টু বা রানিং, সেটা হচ্ছে গিয়ে আয়োনাইজেশন এনার্জির একটা ইনটেক ক্লাস। মানে যেহেতু টাইমটাও কিছুটা শর্ট হয়ে গেছে, সে কারণে আমি চাইতেছি যে আয়োনাইজেশন এনার্জির একটা ইনটেক ক্লাস হিসেবে এই ক্লাসটা তোমাদের কাছে প্রিজার্ভ থাকুক। ঠিক আছে? তো whenever you want to learn, whenever you need to learn ionization potential, তাহলে প্লিজ সি দিস ভিডিও, এটা দেখবা। এন্ড এখানে যা যা আমি মেনশন করতেছি রিমেম্বার ওগুলোই আসবে। নাম্বার 2 যেটা বা সেকেন্ড এক্সেপশন, যেটা এই এক্সেপশন গুলো এসএসসি লেভেলেও ডিসকাস করা হয়, আনডাউটলি ডিসকাস করা হয়, তোমরা হয়তো কিছুটা জেনেই আসছো, তারপরেও রিভাইজ হচ্ছে। অ্যানাদার ওয়ানটা হচ্ছে যে ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি remember, first ionization energy of nitrogen is higher than oxygen, and which is really important, you know, the first ionization energy of nitrogen is higher than oxygen, and it is also important. And to explain this, you need to mention the electronic configuration also. অর্থাৎ ইলেকট্রনিক কনফিগারেশন ছাড়া এক্সপ্লেনেশন দেওয়া যায় না মোস্ট অফ দ্য টাইম এই চ্যাপ্টারে। তাহলে নাইট্রোজেন ভার্সাস কি অক্সিজেন, অক্সিজেন হ্যাজ দিস কনফিগারেশন, ওকে ফাইন। তাহলে এবার কি একইভাবে তুমি মেনশন করতেছো যে অ্যাক্রস দ্য পিরিয়ড লেফট টু রাইট আয়োনাইজেশন এনার্জি ইনক্রিজেস as the attraction of nucleus upon electron increases, but here the first ionization energy of nitrogen is higher than oxygen because, দেখছো আমি যেভাবে ল্যাঙ্গুয়েজ গুলো বলি, তোমার কাজ কি, তোমাদের কাজ কি হইতো এই ল্যাঙ্গুয়েজেই অ্যান্সারটা করা, তাই না? এন্ড আমরা খুবই প্যাথেটিক যে আমরা কি পাই না, স্যাটিসফ্যাক্টরি আনসার পাই না। তো নাইট্রোজেন এন্ড অক্সিজেনের টাইমে এসে যখন বিকজ বললা, সে বিকজে এসে বলতেছো যে নাইট্রোজেন হ্যাজ স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন, নাইট্রোজেন বা ইলেকট্রনিক কনফিগারেশন অফ নাইট্রোজেন ইজ মোর স্টেবল বা কোয়াইট স্টেবল। এন্ড বিকজ কেন, সেটা কেন? বিকজ অফ হাফ ফিল্ড পি অরবিটাল। এটার মধ্যে কি আছে এমন? হাফ ফিল্ড পি অরবিটাল, which is bit stable, which is more stable, which is quite stable, যেটা স্টেবল। তার মানে একই ইস্যু, আর তা হচ্ছে স্টেবিলিটি। এন্ড সেই স্টেবল কন্ডিশনের কারণে তোমাকে কি করতে হচ্ছে, এক্সট্রা এনার্জি দিতে হচ্ছে টু ব্রেক দ্য স্টেবিলিটি, টু ওভারকাম দ্য স্টেবিলিটি। তো এক্সট্রা এনার্জি দিতে হচ্ছে। প্লিজ এই এক্সট্রা কথাটা আমি পাই না স্টুডেন্টের কপিতে, যে এটার জন্য যে এক্সট্রা এনার্জি দায়ী। এক্সট্রা এনার্জি দিতে হচ্ছে কেন? স্টেবিলিটির জন্য। আর এক্সট্রা এনার্জির কারণে এটা কি করতেছে, যখন অক্সিজেনকে এক্সিট করে যাচ্ছে, অক্সিজেনকে কি হচ্ছে, এক্সিট করে যাচ্ছে। এখানে অক্সিজেনের কোনো কন্ট্রিবিউশন নাই, এই আলোচনাতে অক্সিজেনের কোনো বিষয় তেমন একটা থাকতেছে না। অর্থাৎ তুমি আবার বলে বসো না অক্সিজেনটা স্টেবল না, এই না সেই না, অক্সিজেন নিয়ে তেমন কোনো কথাই হবে না এখানে। অক্সিজেন নট অ্যান ইস্যু হিয়ার। অর্থাৎ এটা স্টেবল বলে ওইটা স্টেবল না, এই কথা বলবার কোনো দরকার নাই। রিমেম্বার, এন্ড সেম থিং নোট করো। সেই নোটটা হচ্ছে এরকম, এই নোটটা হচ্ছে এরকম যে যেটা নাইট্রোজেন অক্সিজেনের ইনসিডেন্ট, দ্যাট মিনস নাইট্রোজেন যেমন হায়ার দেন অক্সিজেন,
Similarly, phosphorus is higher than sulfur. Similarly, phosphorus is higher than sulfur, and same explanation. Remember this, okay? তাহলে এইটা another explanation. ওকে, আচ্ছা, তাহলে তোমাদেরকে আমি প্রিভিয়াস ক্লাসে যেটা দেখিয়েছিলাম এটা আজকে একটু আবার দেখো। সেটা হচ্ছে এরকম যে তোমরা কি বলেছিলাম যে আয়নাইজেশন এনার্জি যদি লিথিয়াম দিয়ে স্টার্ট করো তাহলে তোমরা দেখেছো লিথিয়াম থেকে বেরিলিয়ামের কি মোর, বেরিলিয়াম থেকে বোরনের আবার কি লেস, এন্ড বোরন থেকে কার্বনের কি হাই, কার্বন থেকে নাইট্রোজেন হাই, কিন্তু তার থেকে অক্সিজেন লো, দেন ফ্লোরিন হাই এন্ড নিয়ন হাইয়েস্ট। নিয়ন মেনশন করাটা অপশনাল, তবে মেনশন করলে হাইয়েস্ট, তাহলে লিথিয়াম থেকে বেরিলিয়ামের দিকে কি হচ্ছে ইনক্রিজ হচ্ছে, কিন্তু কোনো একটা কারণে, যে কারণটা জেনে গেছো যে বোরনের কিন্তু কমে যায়, এন্ড বোরনের কমে গেলেও কার্বনের কিন্তু তার থেকে বেশি, নাইট্রোজেনের তার থেকে বেশি, এন্ড অক্সিজেনের এরপরে কিছুটা কারণে কমে যায়, এন্ড ফ্লোরিন তার থেকে হাই, এন্ড নিয়ন হচ্ছে হাইয়েস্ট। তো নিয়নকে কনসিডারেশনে না নিলে, নিয়নকে যদি কনসিডারেশনে না নাও, ফলো করো, নিয়নকে যদি কনসিডারেশন না নাও তাহলে সবচেয়ে বেশি কার হয় ফ্লোরিনের। নিয়নকে কনসিডারেশনে যদি না নাও তাহলে সবচেয়ে বেশি হয় ফ্লোরিনের। তাহলে ফ্লোরিন হচ্ছে গিয়া অর্ডারে হাইয়েস্ট, এন্ড ফ্লোরিনের পরে পজিশন থাকার কথা ছিল অক্সিজেনের, সেই পজিশনটা নিয়ে নিচে কে নাইট্রোজেন, এরপরে কে চলে আসছে ঠিক অক্সিজেন, অক্সিজেনের পরে কে চলে আসছে কার্বন, আচ্ছা অক্সিজেনের পরে কার্বন, কার্বনের পরে বোরনের পজিশন থাকার কথা ছিল, সেই জায়গাটা কে নিয়ে নিচ্ছে বেরিলিয়াম, ওই জায়গাটা কে নিয়ে নিচ্ছে বেরিলিয়াম। বেরিলিয়াম আবার কার থেকে বেশি বোরন, এবং সবচেয়ে কার লিথিয়াম। তার মানে লিথিয়াম লোয়েস্ট এন্ড ফ্লোরিন হাইয়েস্ট, এটা ঠিক আছে। লিথিয়াম লোয়েস্ট এন্ড ফ্লোরিন হাইয়েস্ট এটা কিন্তু কোনো ভায়োলেট করে নাই, এটা ঠিক আছে, ঠিক আছে। অর্থাৎ লেফট থেকে রাইটে যে ইনক্রিজ হচ্ছে এইটা ঠিক আছে, কিন্তু এর মধ্যে দুইটা কেস আছে যেগুলা এক্সেপশনাল। ওকে, তাহলে তোমাকে যদি এমন দিই একটা এমসিকিউ যে হুইচ ওয়ান ইজ কারেক্ট অর্ডার অফ ionization energy, which one is correct order of ionization energy? এখন তুমি যদি দেখো যে কোন অর্ডারে ফ্লোরিন হাইয়েস্ট দিয়ে নাইট্রোজেন হাইয়েস্ট, তারপর অক্সিজেন দিয়ে এরপর কার্বন দেওয়া আছে, তাহলে এটা কারেক্ট, আরেকটা কারেক্ট অপশন বানাবো, সেটা হচ্ছে আরেকটা কারেক্ট অপশন, মানে আমি বলতেছি যে শুধু কারেক্ট অপশন গুলো, কোনো ইনকারেক্ট অপশন যদি আমরা না নেই, আরেকটা কারেক্ট অপশন পেতে পারো যে নাইট্রোজেন হাইয়েস্ট দিতে, তারপর অক্সিজেন হাইয়েস্ট দিতে, বেরিলিয়াম তারপরে দিয়ে বোরন দিয়েছে। প্লিজ জেনে রাখো, ইজিলি কি করে জানো, এইগুলোর মধ্যে থেকে দেয়। তাহলে তোমাকে খেয়াল করতে হবে যে যদি ফ্লোরিন থাকে, অর্থাৎ গিভেন এলিমেন্টস এর মধ্যে যদি ফ্লোরিন থাকে তাহলে মানতে হবে ফ্লোরিনের সবচেয়ে বেশি, তারপর নাইট্রোজেন, অক্সিজেন এন্ড কার্বন বা অন্যরা। আর যদি দেখো না ফ্লোরিন নাই তাহলে লিডটা কে দিবে, নাইট্রোজেন। তাহলে ইউজুয়ালি এই এমসিকিউটা আসলে পরে ফ্লোরিন রেখে দিতে পারে, ফ্লোরিন না রেখে দিতে পারে। যদি ফ্লোরিন রেখে দেয় তাহলে ফ্লোরিন হাইয়েস্ট আর নাইট্রোজেন যে সেকেন্ড হাইয়েস্ট সেটা যেন মাথায় থাকে। আর যদি দেখো যে না ফ্লোরিন মিসিং তাহলে বুঝবো যে নাইট্রোজেনকে হাইয়েস্ট দিয়ে দিবে, তো নাইট্রোজেন হাইয়েস্ট হয়ে অক্সিজেন তখন সেকেন্ড হাইয়েস্ট হবে, বেরিলিয়াম বোরনের অর্ডার, ঠিক আছে। তো এই দুইটাকেই কারেক্ট অর্ডার হিসেবে তোমরা পেতে পারো, শুধু তোমরা মনে রাখবে যেন এইটার মধ্যে পড়ে। আচ্ছা, তো লিথিয়াম থেকে শুরু করে নিয়ন পর্যন্ত যে অবজারভেশনটা তোমরা দেখেছো, যে একই অবজারভেশন আমরা পাচ্ছি হচ্ছে সোডিয়াম থেকে শুরু করে ম্যাগনেসিয়ামে এসে অ্যালুমিনিয়ামে ডাউন হয়ে যায়, দেন হচ্ছে সিলিকনে ইনক্রিজ হয়ে, ফসফরাস ইনক্রিজ হয়ে সালফারে ডাউন হয়, দেন ক্লোরিনে ইনক্রিজ হয়ে আর্গনে হাইয়েস্ট হয়। দেখছো সেম অবজারভেশন, সোডিয়াম এই যে ম্যাগনেসিয়াম ইনক্রিজ হয়ে অ্যালুমিনিয়ামে যায় ডিক্রিজ হয়ে, সিলিকন ইনক্রিজ, ফসফরাস ইনক্রিজ হয়ে সালফারে ডিক্রিজ, এন্ড ক্লোরিনে ইনক্রিজ হয়ে আর্গনে হাইয়েস্ট। সো আয়োনাইজেশন এনার্জির এই ট্রেন্ডটা যেন মনে থাকে, আয়োনাইজেশন এনার্জির এই ট্রেন্ডটা যেন মনে থাকে।
for both CQ and MCQ, for both CQ and MCQ. আর যদি এমন হতে দেখো যে হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট অর্ডার না বলে, কারেক্ট অর্ডার বললো না, আরেকটা এমসিকিউ আসবে, সেটা এরকম যে আয়োনাইজেশন এনার্জি অফ হুইচ ইজ ম্যাক্সিমাম, এরকম কোশ্চেন দিল এবং অপশনগুলো তখন এরকম দিল যে নাইট্রোজেন, অক্সিজেন, বেরিলিয়াম, বোরন। তাহলে তোমার অ্যান্সার কি? চোখ বন্ধ করে নাইট্রোজেন, কারণ ফ্লোরিন নাই, তাহলে কি হবে? নাইট্রোজেন। আর যদি ফ্লোরিন অপশনে রেখে দেয় তাহলে ফ্লোরিন অ্যান্সার হয়। তবে এই অপশনটা দিতে সময় ম্যাক্সিমাম সময় ফ্লোরিন রাখে না, আর না রাখার কারণে তখন অ্যান্সারটা হয় নাইট্রোজেন। তোমাদেরকে সবই আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি। ওকে, তো লাস্ট একটা এক্সপ্লেনেশন শেয়ার করবো তোমাদের সাথে, লাস্ট সেটা শেয়ার করে আজকের ক্লাস এন্ড হবে। তা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি, ionization energy of which one is more between neon and sodium plus? দারুণ কোশ্চেন এটা, ফ্যান্টাস্টিক কোশ্চেন ইজ দিস, চমৎকার কোশ্চেন এটা। তোমাদের এসএসসি তে এটা দিবে, চমৎকার কোশ্চেন। দেখো কোশ্চেনটা কি, কোশ্চেনটা হচ্ছে যে আয়োনাইজেশন এনার্জি অফ হুইচ ওয়ান ইজ মোর বিটুইন নিয়ন এন্ড সোডিয়াম প্লাস। এখন প্রশ্ন হচ্ছে যে এটা নিয়ন আর সোডিয়াম প্লাসের সাথে কেন কম্পারিজনটা দিল? এই কারণে যে নিয়নের দিকে তাকাও, কনফিগারেশন 1s2 2s2 2p6, আর সোডিয়াম প্লাসের দিকে তাকাও, যদিও অ্যাটমিক নাম্বার 11 কিন্তু এটা তো সোডিয়াম প্লাস, ইলেকট্রনিক কনফিগারেশন সেম, and this is why যে নিয়ন এন্ড সোডিয়াম প্লাস হ্যাজ সেম ইলেকট্রনিক কনফিগারেশন, তারপরেও টেল মি যে আয়োনাইজেশন এনার্জি তাহলে কার বেশি? এইটা মাথা থেকে সরাতে হবে যে এটা সোডিয়াম না, এটা সোডিয়াম প্লাস। সোডিয়াম হিসেবে দেখলে হবে না, সোডিয়াম প্লাস হিসেবে দেখে তারপরে চিন্তা করো যে নিয়ন থেকে ইলেকট্রন সরাতে বেশি এনার্জি দিতে হবে না সোডিয়াম প্লাস থেকে ইলেকট্রন সরাতে বেশি এনার্জি দিতে হবে। তো তোমাদেরকে ইনফর্ম করতেছি আমি, নিয়নের আয়োনাইজেশন এনার্জি অর্থাৎ এই নিয়ন থেকে ইলেকট্রন রিমুভ করার জন্য তোমাকে দিতে হবে 2050 কিলোজুল পার মোল, 2050 কিলোজুল পার মোল। আর সোডিয়াম প্লাস থেকে যদি তুমি ইলেকট্রন রিমুভ করতে চাও তাহলে তোমার দিতে হচ্ছিল কত? 4564 কিলোজুল পার মোল, যা কিছুক্ষণ আগে তোমাদের চোখে পড়ছে। তাহলে এবার ফলো করো যে নিয়নের যে আয়োনাইজেশন এনার্জি সেটা হচ্ছে 2050, and সোডিয়াম প্লাসের যে আয়োনাইজেশন এনার্জি, আবার বলি এটা সোডিয়াম প্লাসের আয়োনাইজেশন এনার্জি, সেটা হচ্ছে 4564 কিলোজুল পার মোল, তার মানে নিয়নের থেকে বেশি, এই তো কথাটা। আচ্ছা, এখানে তোমাদেরকে ক্লিয়ার করতে চাই, নিয়নের কিন্তু তার পিরিয়ডে হাইয়েস্ট, নিয়নের কিন্তু তার পিরিয়ডে হাইয়েস্ট, নিয়নের তার পিরিয়ডে নিয়ন হাইয়েস্ট, কিন্তু তার পিরিয়ডে নিয়ন হাইয়েস্ট, যার কারণে নিয়নের কিন্তু 2050, এটা কিন্তু অনেক, নিয়ন হিসেবে কিন্তু এটা অনেক 2050। ওকে, তো নিয়ন শুধু সিঙ্গেলি নিয়ন নিয়ে চিন্তা করো, যদি নিয়নের এত বেশি কেন, যদি সিঙ্গেলি নিয়ন নিয়ে চিন্তা করো যে নিয়নের এত বেশি কেন, তাহলে তোমার অ্যান্সার হচ্ছে নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন স্টেবল, তাই তোমার অ্যান্সার হচ্ছে যে নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন স্টেবল, তাই এত বেশি এনার্জি দিতে হয়। এখন আমি তোমাকেই বললাম যে ওরটা তো তাই, ওরটা তো স্টেবল, তাহলে ওটা বেশি দেওয়া লাগবে না? তুমি বললো হ্যাঁ স্যার দেওয়া লাগবে। তো তার মানে এই জায়গাতে দুইজনে সমান, এই জায়গাটাতে দুইজনে সমান, স্টেবিলিটি ফ্যাক্টরে দুইজনই একই ডিজার্ভ করতেছে, অর্থাৎ এরও স্টেবল এও স্টেবল, তো দুইজনকে আমাকে কি করতে হবে? অনেক বেশি এনার্জি দিতে হবে। কিন্তু তারপরেও সোডিয়াম প্লাসের জন্য আরো একটু বেশি কেন দিতে হবে? আরো বেশি কেন দিতে হবে?
তার মানে বিষয়টা এইভাবে দেখবা তোমরা, সেটা হচ্ছে যে নিয়নকে তুমি যতটা এনার্জি বেশি দিচ্ছ সেটা হচ্ছে তার শুধু স্টেবিলিটির কারণে, যেটা কিনা সোডিয়াম প্লাসেরও আছে। কিন্তু নিয়নের মধ্যে যেখানে, খেয়াল করো, নিয়নের মধ্যে যেখানে 10 প্রোটন 10 ইলেকট্রন, ঠিক কিনা, 10 প্রোটন ভার্সেস কি 10 ইলেকট্রন, সেখানে এর হচ্ছে 11 প্রোটন ভার্সাস হচ্ছে 10 ইলেকট্রন। তাহলে এবার বিষয়টা কি দাঁড়ালো, যে 10 প্রোটন 10 ইলেকট্রনকে চেজ করতেছে, আর তার কাছে হলো যে 11 প্রোটন, সে 10 ইলেকট্রনকে চেজ করতেছে। তাইলে সোডিয়ামের ইলেকট্রন ধরে রাখার ক্যাপাসিটিটা বেশি, কিংবা সোডিয়ামের অ্যাট্রাকশনটা ইলেকট্রনের প্রতি কি বেশি না? তার মানে হচ্ছে নিয়ন এন্ড সোডিয়াম প্লাসের দুইটারই আয়োনাইজেশন এনার্জি অনেক বেশি, তার কারণটা হচ্ছে তাদের স্টেবিলিটি। কিন্তু নিয়নের থেকে সোডিয়াম প্লাসের তার থেকে আরো বেশি হওয়ার কারণটা কি? তার কারণটা হচ্ছে যে তোমার সোডিয়ামের মধ্যে একটা এক্সট্রা ব্যাপার আছে নিয়নের থেকেও, সেটা হচ্ছে যে সোডিয়ামের নিউক্লিয়াসের পাওয়ার বেশি, সোডিয়ামের নিউক্লিয়াসের চার্জ বেশি, সোডিয়ামের নিউক্লিয়াসের পাওয়ার বেশি, অর্থাৎ সোডিয়ামের নিউক্লিয়াস ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন সোডিয়াম প্লাসের অনেক হাই, যেটা নিয়নের থেকেও বেশি। কারণটা এই যে, কারণটা হচ্ছে এটা। সো দ্যাট এই কারণে সোডিয়াম প্লাসের আয়োনাইজেশন এনার্জিটা নিয়নের থেকে কি হবে, মোর হবে। এটাই তোমার ডিসিশন, এই ডিসিশনটাই তোমাদেরকে কি করতে হবে, জাস্টিফাই করতে হবে। এন্ড ডিসিশন জাস্টিফিকেশনের জন্য যে এক্সপ্লেনেশন দিলাম সেটা বলতে হবে এবং গুছিয়ে লিখতে হবে। মনে রাখো, অনেক স্টুডেন্টরা এটা গুছিয়ে লিখতে পারে না, এক দুইটা সেন্টেন্স মাথায় আসে, কিন্তু কিভাবে এত কিছু লিখবো, এটাই হচ্ছে গিয়া তোমাদের অ্যাবিলিটির জায়গাটা। যে তুমি আয়োনাইজেশন এনার্জি কনসেপ্ট দিবা, স্টেবিলিটির কনসেপ্ট দিবা, তারপরে কার থেকে কে কম বেশি হওয়ার কথা না কথা সেগুলো বলবা, এন্ড পরে যেটা ডিসিশন নিচ্ছ সেই ডিসিশনের পরে কথা বলতে হবে। এভাবে না আনসার হয়। তো থ্যাংক ইউ।